দীর্ঘ 17 বছর পরে লুৎফুজ্জামান বাবর কিন্তু বের হতে যাচ্ছেন এবং এই গেটটি দিয়ে কিন্তু বের হবেন বা বের হচ্ছেন সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব সরাসরি কালবেলা লাইভের মাধ্যমে। দর্শক জানিয়ে রাখতে চাই 10টা অস্ত্র মামলার যে আসামি অর্থাৎ ফাঁসির আসামি হয়েছিলেন সর্বশেষ তিনি কিন্তু আজ বের হবেন এবং বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছিলেন এবং তিনি কিন্তু অবশেষে 17 বছর 5 মাস পরে কিন্তু এই এখন বের হবেন। তবে এটিকে ঘিরে কিন্তু লুৎফুজ্জামান বাবরকে ঘিরে কিন্তু হাজার হাজার জনতা এখানে কিন্তু অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা বা লুৎফুজ্জামান বাবরের নেত্রকোনার যেই স্থানীয় নেতাকর্মীরা তারা কিন্তু এখানে এসছে, মহিলা পুরুষ সবাই কিন্তু এখানে এসে কিন্তু লুৎফুজ্জামান বাবরকে দেখার জন্য কারো কারো সন্তানকে নিয়ে এসছে। কিন্তু সন্তান বলছিলেন যে গল্পই শুনে গিয়েছিলেন লুৎফুজ্জামান বাবরের, কিন্তু তাকে দেখতে পাননি। আজ হয়তো বা তাকে একটু এক নজর দেখার জন্য মায়ের সাথে বাবার সাথে কিন্তু সন্তানও কিন্তু চলে আসছে, সেটিও কিন্তু আমরা দেখছি। এবং বাবরকে নিয়ে কিন্তু যেই উচ্ছ্বাস উল্লাস সেটি কিন্তু একেবারে কম নয়, কারণ কেন্দ্রীয় জেলখানা অর্থাৎ কেন্দ্রীয় কারাগারের সামনে আমরা দেখতে পেয়েছি যে ঢোল বাজনা নিয়ে কিন্তু তারা আনন্দ উল্লাস করছিলেন নেতাকর্মীরা। এবং লুৎফুজ্জামান বাবর এই 2টা নাগাদ কিন্তু বের হওয়ার কথা রয়েছে এবং আমরা দেখছি যে ইতিমধ্যে যেই গাড়িটি নিয়ে কিন্তু তাকে বের করা হবে সেটি কিন্তু চলে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি বের হয়ে আসবেন। সেটি কিন্তু অপেক্ষায় কিন্তু হাজার হাজার নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান দিয়ে কিন্তু লুৎফুজ্জামান বাবর কিন্তু বের হবে এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। তবে প্রসেসিং চলতেছে, আমরা দেখছি যে নেতাকর্মীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে শুরু করে কিন্তু 3 কিলোমিটার দূরত্বর বেশি কিন্তু হবে যে গাড়ি এবং যে ট্রাক মাইক্রো কার সেগুলো কিন্তু নেতাকর্মীরা নিয়ে আসছে, সেগুলো কিন্তু যানজট সৃষ্টি হয়েছে সেটি কিন্তু বলা যেতে পারে। বের হওয়ার মাইন্ড রেখার মুহূর্ত সেটি কিন্তু আমরা আপনাদের ঢাকা পোস্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখতে চাই যে লুৎফুজ্জামান বাবর সহ 4 জন আসামি কিন্তু খালাস পেয়েছে এবং নেতাকর্মীরা বলছে যে শেখ হাসিনা হটানো সম্ভব হয়েছে বিদায়ী কিন্তু লুৎফুজ্জামান বাবর সহ এই আসামিগণ খালাস পেয়েছে, সেটি কিন্তু নেতাকর্মীদের দাবি। তবে শেখ হাসিনা না সরলে হয়তো বা লুৎফুজ্জামান বাবর কখনোই খালাস পেত না, সেটি কিন্তু বলছে। এবং অনেক নেতাকর্মীরাই কিন্তু আমরা দেখছি যে এভাবে কিন্তু জামিন পেয়েছে বা অনেকেই খালাস পেয়েছে। যে শেখ হাসিনা 5 তারিখে 5ই আগস্টে শেখ হাসিনাকে হটানোর পরে অনেক বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন দলের নেতাকর্মী রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এভাবে খালাস পেয়েছে, সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। অন্যদিকে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু লুৎফুজ্জামান বাবর কিছুক্ষণের মধ্যে কিন্তু বের হবে এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। একটু যদি জেলখানার আশপাশ একটু ঘুরিয়ে যদি দেখানোর চেষ্টা করি, আপনারা লক্ষ্য করতে পারছেন যে হাজার হাজার নেতাকর্মীরা এবং দেশের সব মিডিয়া কর্মীরাও কিন্তু রয়েছে, সেটি কিন্তু বলা যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু লুৎফুজ্জামান বাবর বের হয়ে আসবে, সেই অপেক্ষা কিন্তু করছে।